গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর আমার নতুন ব্লগে দেখো আমি শুরু করে দিয়েছি কাজকর্ম অনেক আগেই। তার কারণ সকাল সকাল কাজকর্ম শুরু না করলে সব কিছু পেরে উঠি না আমি। আর এইভাবেই আমি সকাল সকাল কাজকর্ম শুরু করি বলে দিনের শেষে কাজকর্ম শেষে আমি অনেকটা সময় পাই, যেটা আমি তোমাদের সঙ্গে কাটাই, ব্লগ করি। আর এই দেখো আমি নিজের ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি, তার কারণ নিজের ঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও পরিষ্কার লাগে। আর এই দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। এরপরে ঘরের মধ্যে একটু রুম স্প্রে লাগিয়ে দেব। আর ডেটল দিয়ে ঘর মোছার পর এমনিতেই ঘরটা জীবাণুমুক্ত হয়ে যায়। তো এই তো গেল ঘরের কথা। এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো ভাত আমার হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমি চাপিয়ে দিয়েছি। আর এখন যাব ছাদে কপি কাটতে। তো চলো ছাদ থেকে কপিটা কেটে নিয়ে আসি। ছাদে তো তোমরা দেখেইছো সবুজ কপি মানে ব্রোকলি হয়েছিল। তো সেই ব্রোকলি আজকে কাটবো আর কেটে রান্না করব। দেখো ব্রোকলিগুলো বেশ ভালোই হয়েছে। আর তোমরা তো জানোই কি কি সার দিয়েছি, কি দিয়েছি না দিয়েছি। আর এই দেখো আমি প্রায় এক হাতেই কাটছি, কারণ এক হাতে ফোনটা আছে তোমাদেরকে দেখানোর জন্য, সেই জন্যই পড়ে গেল নিচে। আর এরপরে দেখো আমি আর একটা কেটে নিলাম। তো 3টে কপি আমি কাটবো, কারণ অনেকগুলো লোক, আমাদের 3টে কপি না কাটলে হবে না। খুব একটা বড় নয়, মিডিয়াম সাইজের কপিগুলো হয়েছে। তো চলো আমার কপি কাটা কমপ্লিট। বেশ গরমের ভাব পড়ে গেছে, তো মাঝে মাঝে ঠান্ডা লাগে। এখন সকালটা একটু ঠান্ডা থাকে। আর স্ট্রবেরিগুলো খাঁচার মধ্যে পুড়ে দিয়ে ভালোই আছে। আর দেখো সবে সূর্য উঠছে, মেঘলা মেঘলা রোদ্দুর আজকে। তো এই সবে সূর্য উঠছে। বন্ধুরা আমি এখন সবুজ কপি কেটে নিয়েছি। আর এই দেখো দুটো হাতে পুরো ভর্তি হয়ে আছে সেই জন্য তো চলো রান্না বান্না শুরু করা যাক। অনেকটা বেলা হয়ে গেল, চলো দেখতে থাকো তোমরা। আর এই যে এগুলোকে এখন আমি ছোট ছোট করে পিস করে নেব। আর তার আগে একটু চা বসিয়ে নিই, কারণ সবাই মিলে বসে একটু চা খাওয়ার মজাই আলাদা। তো অন্যদিন আমি ব্লগে চা করাটা দেখাতে পারি না, অনেক তাড়াহুড়োর মধ্যে করি। তো আজকে একটু টাইম পেলাম, সেই জন্য তোমাদেরকে একটু আমার চা খাওয়াটা শেয়ার করলাম। তো আজকে একটু দুধ দিয়েই চা বানিয়ে নিচ্ছি। কিছু কিছু দিন আমি লিকার চা বানাই, কারণ দুধ দিয়ে চা আমার খেতে ভালো লাগে না সকালবেলা। আর আমাদের 3জনের জন্য নিয়ে বাকিটা ছেঁকে রেখে দেব, কারণ অনেকেই ঘুম থেকে এখনও ওঠেনি। তারা যখন উঠবে তখন ওটাকে গরম করে দেব। আর এই চা খেতে খেতে গল্প করতে সকালবেলা কার না ভালো লাগে। তো তোমরা কে কে চা খেতে খেতে গল্প করো আমি জানি না, তো আমি তো এটা রোজই করি। আর যেদিনকে একা বসে চা খাই সেদিন বোর লাগে। আর ঘড়িতে দেখছি অনেকটাই বেজে গেছে। তো চলো ঝপাঝপ রান্নাটা কমপ্লিট করতে হবে, না হলে আবার কাজের অনেক অনেক লেট হয়ে যাবে। আর কপির ডাঁটিগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে শুধু কপির ফুলগুলো নিয়েই রান্না করব। আর সবুজ কপি মানে ব্রোকলি আমার চাউমিন দিয়ে খেতেই বেশি ভালো লাগে তরকারির থেকে। তো তোমরা কে কীভাবে খাও আমাকে একটু
জানিও। আর ব্রোকলির পকোড়া তো অসাধারণ লাগে। তোমরা যদি ব্রোকলির পকোড়ার রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের ব্রোকলির রেসিপিটা একদিন দেখিয়ে দেব। আর দেখো আমি আলুটা ধুয়ে নিলাম। আর আলুটা ধুয়ে আমি রোজই জল ভাপিয়ে ফেলে দিই। আর ব্রোকলিটাও একটু জল ভাপিয়ে ফেলে দিচ্ছি। অনেকের অনেক প্রবলেম আছে, তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেহেতু সবার কথা মাথায় রেখে সবার কথা চিন্তা করে তারপরেই আমাকে রান্নাটা করতে হয়। তো সবার জন্যই রান্নাটা করি আমি। তো যাই বা হোক, বেশ ভালোই লাগে। আর এই দেখো ব্রোকলিটা আমাদের নুন জল দিয়ে একটু ভাপিয়ে ফেলে দিলাম। তারপরে আমি একটু তেলে ভেজে নিয়ে রেখে দেব। তা না হলে বেশি সিদ্ধ হয়ে গেলে ব্রোকলি একদম গলে পুরো নষ্ট হয়ে যায়। আর এই দেখো এখানে ডিমের একটু কারি করব। আর একসঙ্গেই আমি মশলাটা করে নিচ্ছি। যে মশলাটা ব্রোকলিতে দেব ডিমের কারিতেও সেই মশলাটাই আমি দেব। তা না হলে তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হবে না। আর এই দেখো আমি ডিমের কারি করে ফেলেছি। আর এখানে মাছও ভেজে ফেলছি। এটা হচ্ছে আমাদের চৌবাচ্চার মাছ। তোমরা তো অনেকেই জানো যে আমাদের চৌবাচ্চায় অনেক মাছ ছাড়া আছে। সেইখান থেকেই আমরা ধরে নিয়েছি মাছগুলোকে। কারণ এখনকার পুকুরে যেসব মাছ চাষ হয় সেগুলো অধিকাংশই ম্যাশ দিয়ে মাছগুলোকে তাড়াতাড়ি বাড়ানো হয়। সেই কারণেই আমরা যখন জ্যান্ত মাছ খাবার আমাদের ইচ্ছা হয় ওই চৌবাচ্চার মধ্যে আমাদের চারা মাছ ছাড়া থাকে, ওই চৌবাচ্চা থেকেই আমরা ধরে নিই। তো দেখো আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। আর সমস্ত কিছু মুছে ধুয়ে পরিষ্কারও করে নিচ্ছি। তো এরপর বাসনটাও মেজে নেব। দেখো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে আর সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো চলো আমি এবার আলো অফ করে দিই, রান্নাঘরের লাইট অফ করে দিয়ে একটু বসে টিফিন করে নেব। এই হচ্ছে আমাদের সারা দিনের কাজকর্ম। সকালটা আমি এরকমভাবেই ব্যস্ত থাকি। আর তারপরে আমি স্নান করে নিয়েছি আর গোপালকেও সেবা টেবা দেওয়া হয়ে গেছে ওইদিকে। তো মিমিসোনা এখন গোপালকে সেবা দিয়ে নিয়েছে। আর তারপরে দুপুরবেলার লাঞ্চ টাইম, সবাই মিলে লাঞ্চ করে নিয়েছি। আর তখন আমি ভিডিওটা তুলতে পারিনি, কারণ তোমরা তো জানোই জয়েন্ট ফ্যামিলিতে সবসময় ভিডিও করা সম্ভব হয় না, আর সবসময় ফোন হাতে নেওয়াও সম্ভব হয় না। আর এই দেখো বিকেলবেলা একটু বেড়াতে বেরিয়ে পড়েছি। আর মিমি আর আমি, আমাদের মা, আর ওই দুটো হচ্ছে মিমির বান্ধবী। তো ছোটো বয়সেই ওরা কত সুন্দর মজা করে। তো আমরাও যখন ছোট ছিলাম ওরমভাবে মজা করতাম। তো ওদেরকে দেখেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। খুব ভালো লাগে সেই সব দিন। আর দেখো কীভাবে নাচতে নাচতে যাচ্ছে। আর আমি আর আমাদের মা একটু বসে আছি এখানটা, অনেকটা হেঁটে এসেছি। আর তারপরে সন্ধেবেলা এসে একটু টিফিন করে নিচ্ছি। কি আর খাবো, আজকে কিছুই ছিল না, সেই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম, একটু চানাচুর ঝুরি ভাজা দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়ে মেখেছি। তো এইটাই হচ্ছে সন্ধেবেলার টিফিন। এটা খেয়েই রাত্রি 10টা পর্যন্ত থাকতে হবে। আর দেখো তারপরে মিমিসোনা একটু পড়ে নিচ্ছে। আর এই চন্দনকে আমি তো ছেড়েই রেখে দিই, তোমরা জানো, ঘরে। তো ও কোথাও পালায়ও না, কোথাও যায়ও না, শুধুমাত্র বেড়ালের ভয়ে আমি খাঁচার মধ্যে মাঝে মাঝে ভরতে বাধ্য হই। তো আজকের ভিডিওটা
এইখানেই আমি শেষ করছি বন্ধুরা। তোমরা যে যে আমার ভিডিও দেখেছো বা দেখলে বা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি। আর তারপরে একটা কথাই বলবো, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো আর কিছু বললাম না, সকলকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। টাটা।